নমস্কার, সকলে কেমন আছেন? দ্য বং ফ্যামিলি ব্লগিংয়ে আপনাদের সকলকেই স্বাগত। অনেক দিন ধরেই মা মোরলা মাছ খেতে চাইছিল, আর আজকে আমাদের যে মাছ দেয় দাদা, সে আজকে নিয়ে এসেছিল মোরলা মাছ। তো যখন মোরলা মাছ করবই তখন ভাবলাম একটু ভিডিও করা যাক। তো মোরলা মাছগুলোকে আমি ছুরির সাহায্যে একটুখানি পরিষ্কার করে নিয়ে পেটটা কেটে ওর ময়লাগুলো সব ফেলে দিলাম। দিয়ে মোরলা মাছগুলোকে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। আর আমাদের এই পুচকেটাকে একবার দেখুন, যেখানেই ঝাঁটা পাবে সেখানেই ও ঝাঁটা হাতে নিয়ে ঝাঁট দিতে শুরু করে দেয়। এটাই যেন ওর একমাত্র কাজ এবং ভীষণ প্রিয় বস্তু ওর কাছে ঝাঁটাটা। তো ও ঝাঁট দিতে থাকুক। আর এইদিকে আমি দুটো আলু নিয়েছিলাম, আলুগুলোকে ছোট ছোট আলু ভাজার মতন করে টুকরো করে নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আর মোরলা মাছগুলোর মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে রাখলাম। কড়াইটাতে তেল বসিয়ে তেলটা গরম হতে থাকুক, আর ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নিই। কাটাকুটি মোটামুটি কমপ্লিট। তার মধ্যে এবার তেলটা গরম হয়ে আসে, দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও লঙ্কা কুচি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু মোরলা মাছগুলো। আপনারা আলুর বদলে কিন্তু বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন। যেহেতু আমার সেদিনকে ঘরে বেগুন ছিল না, তার জন্য আমি বেগুনটাকে স্কিপ করে আলু দিয়ে করেছিলাম, ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু বেগুন দিয়েও করতে পারেন, ভীষণই ভালো খেতে হয় শুনেছি। আমার আলুগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মোরলা মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে নিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। রান্নাটা মোটামুটি আমার হয়েই গেছে। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। রেডি হয়ে গেছে আজকের রান্না, মোরলা মাছের ঝাল। খেতে কিন্তু দারুণ হয়েছিল।